হাই গুড ইভিনিং সবাইকে। আজকে দেখো আমার মায়ের 20 বছর পুরনো এই শাড়িটা আজকে বের করেছি আলমারি থেকে, কারণ শাড়িগুলো অনেক বছর পুরনো, ভাঁজ হয়ে রয়েছে। আমার খুব ভালো লাগে মায়ের শাড়িগুলো পরতে। তো রেডি হয়ে গেছি। তো এখানে শাইনি আর শ্রেয়াস, মায়ের যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত যেতে পারিনি, সেই জন্য মা আর যায়নি সঙ্গে। মায়ের জন্য বসেছিলাম, বাট যাওয়া হলো না। আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। এখন ওখান থেকে মিষ্টি আর বাবুর জন্য একটা জামা নিলাম, কারণ বান্ধবীর ছেলে হয়েছে, সেই উপলক্ষেই যাচ্ছি ছেলেকে দেখতে। আর বান্ধবীর বিয়ে হয়েছে যেহেতু অনেক দূরে, দেখা হয় না। আজ প্রায় আমার বাবু যখন হবে তার আগে আমার সঙ্গে দেখা হয়েছিল, আর দেখা হয়নি প্রায় 3-3.5 বছর দেখা হয় না। সেই জন্য ও বাপের বাড়ি এসছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তো টোটো করেই যেতে হলো। ওখান থেকে টোটোতে নেমে জাস্ট 5 মিনিটের রাস্তা, বেশি দূরে নয়। তারপরে নেমে গেছি। আর রৌদ্র প্রচণ্ড। আমরা বেরিয়েছিলাম 3:30 থেকে, মানে 3:45 আগে। তো যেতে যেতে 4টে বেজে গেছিলো। এই যে পৌঁছে গেছে ওদের বাড়ি। ও ভেবেছিলো আমিও চিনতে পারবো না, বাট সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ওর সাথে একবার ফোনে কথা হয়েছে। আর তারপরে এই যে চলে এসেছি। ও আমাকে বলছে তুই বাড়ি চিনিয়ে এলে চলে আসতে পারলি। তো আমি তো ওকে সারপ্রাইজ দিয়ে দিলাম, চলে এসেছি ওদের বাড়ি ওর বাবুকে দেখার জন্য। আর আমার বাবু তো বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ও বলছে কী করে তুই বাড়ি চিনে আসলি। আমি বলছি তোর বিয়ের সময় যখন এসেছিলাম মনে আছে, তোদের একটা মাটির ঘর ছিল, সেই আন্দাজ করেই এসেছি। তো যাই হোক, এখানে বাবুকে এসে দেখছি, বাবু তো খুব কিউট হয়েছে দেখতে। বাবু গিয়েই দেখি ঘুমিয়ে পড়েছে, বাট আমার যে এত গলা, আমাদের বাবু আমাদের দেখে উঠে পড়েছে। বেচারার ঘুমটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার ছেলে ওর মাসিমণির কোলে বসে পড়েছে। আর এখানে আমরা বাবুকে একটু দেখছি, আর শাইনি একটু দোল খাওয়াচ্ছে। তো এখানে গিয়ে কিছুক্ষণ থাকলাম, একটু গল্প টল্প করলাম, বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। দুই বান্ধবী, বহুদিন পর দেখা, আবার সে মনের কথা, প্রাণের কথা। যাই হোক, কি বলো তো, আমরা মেয়েরা বিয়ে হয়ে এদিক ওদিক চলে যাই, আর কোনো বান্ধবীর সঙ্গে কারোই দেখা হয় না। ছেলেরা হয়তো দেখা হয়, বাড়ি আসে, সব ছেলেরাই নিজেদের বাড়ি ফিরে আসে। কিন্তু আমরা মেয়েরা কি, আমরা যখন বাবার বাড়ি আসে, সেই বান্ধবী হয়তো তখন বাবার বাড়ি আসে না। কিন্তু আমাদের কারোর সাথে কোনো যোগাযোগও নেই, দেখাও নেই। মানে ফোনে ফেসবুকে আছে, ওই ফেসবুকে ছবি দেখা হয় সবার, বাট কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই। তো 2-1টা বান্ধবী আছে আজও যারা কন্ট্যাক্ট করে, যেমন বনি, শিউলি, আমরা যাই হোক কন্ট্যাক্টে আছি। ওয়াহিদা, মৌমিতা, আমাদের একটা গ্রুপ রয়েছে, সেখানে আমরা অবশ্যই সবাই মিলে একটা কথা বলি একটু টাইম নিয়ে। বাট আরও অনেক বান্ধবী ছিল যাদের সাথে এখনও কথা হয় না। যাই হোক, মাঝে সাঝে দেখা হয় বাবার বাড়ি আসলে। আর এই যে বান্ধবীর ছেলে, ওকে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি বাইরে, মানে ওদের বাড়ির উঠোনটাতে। তো এখানে আরেকটা বান্ধবীর বাচ্চা ছিল, ওই যে বসে রয়েছে দেখতে পাচ্ছ। তো ওর গাড়িতে বান্ধবী বলছে যে একটু বাবুকে বসিয়ে দিই। আর আমার বান্ধবীর নাম কিন্তু বনি। তো বনি বললে ওখানে বসিয়ে দেয়। তো বনির ছেলেকে ওখানে বসিয়ে আমরা দুই মাসিমণিতে ঘোরাচ্ছি আমাদের বাবুদের, সোনাদের। যাই হোক, ওখানে বাবুদের আর প্রচণ্ড গরম পড়েছে, মানে কি বলবো, ভাদ্র মাসে যে গরমটা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। অবশ্যই মাস যেহেতু ভাদ্র মাস, গরম তো পড়বেই। আবার আসছে বর্ষা। তারপরে এই যে দেখো বাবুকে নিয়ে ঘোরাচ্ছি। ওখানে একটা বোন ছিল, সেই বোনকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছিলাম, ও আমাদের এই ব্লগটা করে দিচ্ছিল। আর কেমন লাগলো আজকের ব্লগটা কিন্তু অবশ্যই জানিও। আর পারলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর সবাই একটু পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর সত্যি বলছি আজকে ভীষণ খুশি। আর ওখানে গিয়ে আমার হায়েস্ট 1 থেকে 2 ঘন্টা ছিলাম আমরা, বেশিক্ষণ সময় পাইনি, 1-2 ঘন্টা ছিলাম। আর এই যে বাবু দেখছো খুবই ছোট, ওর এখন 4 মাস বয়স হবে। আর আমরা কিন্তু ক্লাসমেট, ঠিক আছে, আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়েছি। অনেক বছরের সম্পর্ক আমাদের। আর খুব মানে ও আমাদের, মানে কি বলবো, দিদিও বলতে পারো, বান্ধবীর থেকে দিদি বেশি। মানে আমি যে বিয়ে করব যখন ডিসিশান নেওয়া, ওর কাছ থেকে শুনেছি কি করব না করব। মানে ও আমাদের খুব গাইড করে, মানে খুব ভালো। ওর মতো বান্ধবী হয় না সত্যি। আর এই যে হচ্ছে আর একটা বান্ধবী, ওর বাড়িতে এসেছি, ওকে দেখছি ও বই পড়াচ্ছে এখানে ওর স্টুডেন্টদের, ও টিউশন পড়ায়। আর ওই যে ওর ছেলে দেখছিলে গাড়ি নিয়ে খেলছিল, তো ওর সঙ্গে একটু দেখা করলাম, ওদের বাড়ির সাথেই বাড়ি। ওর সঙ্গে দেখা করে তারপরে চলে গেলাম বাড়িতে। আর আমার বাবু তো জানোই খুব বিরক্ত করে, আর একটু গরম পড়েছে, আরও বাড়ি আসার জন্য বিরক্ত হয়ে গেছিলো। তারপরে একটু বসে, যাই হোক, মিষ্টি জল খেয়ে যা করেছিল, আয়োজন করেছিল, খেয়ে দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তারপরে আমাদের রাস্তা অবধি কিন্তু মেসোমশাই আগিয়ে দিয়ে গেছে, আমরা টোটো করে তারপর বাড়িতে চলে এসেছি। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু সবাই জানাবে, ঠিক আছে। এরকম ব্লগ ভিডিও দেখতে লাইক অবশ্যই করবে, লাইক কমেন্ট করে রাখবে সবাই, ঠিক আছে।
আর তোমরাও কি এরকম বান্ধবীদের সাথে মানে দেখা হয় না বলে খুব মিস করছো বলো তো? আমি তো খুব মিস করি, অনেক বছর পর আজকে দেখা হলো। আর এদিকে তারপর যাই হোক দেখা টাকা করে সবাইকে হাই হ্যালো বাই বাই বলে আমরা বেরিয়ে পড়েছি। মেশো আমাদের টোটো অবধি এসেছিলো আগিয়ে দিতে, তারপরে একটু সন্ধ্যা লেগে গেছিলো, আমরা টোটো করে তারপরে যে বাড়ি চলে এসেছি। তো এই পর্যন্তই আজকের ব্লগটা। নেক্সট ব্লগ